তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন, প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। এবং ভিডিওটিতে লাইক এবং তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله رحمة للعالمين نبي قرآن প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাইলে পরে আমার সাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ, তাহলে বুঝবো যে আপনার আলোচনা শোনার মতো মুড আছে। না হলে আমি খুব শীঘ্রই শেষ করে দেব। বিরিয়ানির মাঝখানে একটু সালাতের প্রয়োজন আছে না নাই? নাহলে পুরো সময় বিরিয়ানি মজা লাগে না। আবার সালাদ কামড় দিবেন, আবার দেখবেন বিরিয়ানি নতুন স্বাদ পাওয়া যাবে। কথা ঠিক না বে ঠিক? আলোচনার মাঝে মাঝে যদি একটু ইসলামী সঙ্গীত বলা হয়, বলা যাবে তো আমার সাথে একটু ইনশাআল্লাহ? যেহেতু এখানে লিখে দেওয়া হয়েছে কণ্ঠশিল্পী, সেহেতু একটু মাঝে মধ্যে গাইতে চাই আপনাদেরকে নিয়ে। গাওয়া যাবে ইনশাআল্লাহ? নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেমে গজল গেয়ে আল্লাহ পাক আমার মদিনায় কতবার নিছেন আমি এখন জানি না, এটার হিসাব নাই। এখন তো সহজে যে কোনো সময় যেতে পারি। তো এই জন্য নবীর প্রেমে যদি একটু গাওয়া যায়, তবে নবীর মুহাব্বত নিয়ে একটু গাইতে হবে, তাহলে আশা করা যায় আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? একসাথে একটু নবীর প্রেম নিয়ে। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এত আস্তে আওয়াজ দিলে ওয়াজই তো শেষ। একটু মেহেরবানি করে একটু জোরে সরে, তাহলে আমি একটু স্বস্তি পাবো। ঘেমে যাচ্ছি, গরমের দিন তো একটু স্বস্তি পাইতে হবে আমার। এজন্য একটু সবাইকে বলতে হবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল।
কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। তাইতে কবি বলেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পরে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বে ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য মুসলমান নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়া দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে বরস্তে বলো, ঘরে বলো কে বরস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আল্লাহুম্মা আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। আমাদেরকেও সেই শাহাদাতের পেয়ালা পান করার মতো তৌফিক আল্লাহ পাক দান করে দেন, পড়েন আমিন। সবচেয়ে সহজ মৃত্যু এটা, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদি মৃত্যু। কি? শহীদি মৃত্যু। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম। আল্লাহ তোমাদেরকে শাহাদাতের জন্য কবুল করো, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। আমার ভাই নামটা কি, হাসান ভাই, এই 3টা বছর ধরেই ভাই অক্লান্ত পরিশ্রম করছেন আমার জন্য, সবার জন্য করছেন, আমার যুবক ভাইরা সবাই করছেন, কিন্তু হাসান ভাই একটু বেশি কষ্ট করছেন। আমার ভাই, সেই গজলটা আমি এখানে গিয়ে গেছিলাম ও মদিনার মাটিরে, হ্যাঁ গতবার গিয়ে গেছিলাম। আপনারা সবাই শুনছেন গজল? কারা কারা শুনছেন একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, অনেকে প্রায় সবাই শুনছেন। তাহলে গাওয়া যায় অবশ্যই। আপনাদের এই আবদারটুকু যদি না রাখতে পারি। হ্যাঁ, আমার আরেকজন যুবক ভাই তিনিও লিখে দিয়ে গেছেন আমার সেই প্রিয় গজলটি, আমার সেই নাতে রাসূল, যেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আল্লাহ পাক আমাকে নবীর রোজায় থারে বহুবার নিয়ে গেছেন। নবীর রোজায় থারে অনেক সময় কাটানো তৌফিক। এই রমজানেও গিয়েছিলাম। এই রমজানে আমি কাতার থেকে প্রায় ১৫০০ কিলোমিটার আমাকে 2জন লোক, তারা আমাকে ভিসা এবং সেখানে সৌদি নিয়ে গিয়েছিল এবং একটি ভিআইপি হোটেলে তারা আমাকে রেখেছিল, একবারে কাবা শরীফের কাছে। মদিনাতেও খুব ভালো জায়গায় রেখেছিল। সেখানে ওমরা করে এরপরে দেশে এসে মালয়েশিয়াতে আবার গিয়েছিলাম তারাবি পড়ানোর জন্য। সেখানে তারাবি পড়ে আমি দেশে আসছি কিছুদিন আগে। তো আমি দোয়া করি, নবীজি বলেছেন যে আমার রোজা, আমার কবর, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেছেন যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে তো? নিয়ত করেন, বেশি বেশি দুরূদ পড়েন, যদি পারেন একটু একটু টাকা জমান মদিনায় যাওয়ার জন্য। আমার রাসূল বলেছেন আমি রোজায় থারে জীবিত, আমাকে সালাম দিল জিন্দা মানুষের মতোই আমি তোমাদের সালামের জবাব দিই। আল্লাহু আকবার বলেন। সেই জন্যই যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, জুড়ে বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগি মাতোয়ারা ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে
যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক সবাইকে নবী দিদার নসিব করে দেন, পড়েন আমিন। বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। মোনাজাত হবে, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। এই এলাকার শফি পাটনা সাহেবের স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক যেন কি শিফায়ে কামিলা যেন নসিব করেন। এই মুহূর্তে আজান দেওয়াটা আবেদ জয়নাল সাহেবের মেয়ে ঢাকা আইসিইউতে আছে, অনেক গুরুতর অবস্থা। তাহলে আল্লাহ পাক যেন কি শিফায়ে কামিলা আজরা কুল্লি নসিব করেন, আমরা দোয়া করার জন্য। মাশাআল্লাহ, শাহজাহান সাহেব ছেলে হাফেজ হয়েছে, আলেম হতে যাবে। আল্লাহ যেন হক্কানি আলেম হিসেবে, দিনের দায়ী হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করেন, একজন নেককার আল্লাহর ওলি হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যেন ওনার বাবার জন্য ওনাকে চোখের শীতলতা বানায় দেন, পড়েন আমিন। এখন আর আজান দেওয়াটা যদিও সমীচীন নয়, কারণ এত রাতে, রাত 12:30 বাজে, এই রাতে আজান দিলে পরে অনেক সমালোচনা হয়। এই জন্য আর আজানটা আজকে দিচ্ছি না, আজকে আজানটা রাখলাম। ঠিক আছে তো ভাই, আজকে আজানটা রাখলাম, পরবর্তীতে অন্য ওলামায়ে কেরামরা সমালোচনা করে, সেই জন্য আজকে বন্ধ করে দিলাম। আল্লাহ পাক বাঁচায় রাখলে ইনশাল্লাহ আগামীতে আবার আসা হবে ইনশাল্লাহ। এখনই দোয়া হবে, যা বিশেষ করে আমরা এলাকাবাসীর কবরস্থানের জন্য আমরা দোয়া করবো, যারা কবরে চলে গেছেন মায়েদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব। তারা আমাদের দিকে আজকে তাকায় আছে যে এই মাহফিলে আমার নাতি, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন আজকে কি আমার জন্য একটু দোয়া পাঠায় কিনা, আল্লাহর কাছে একটু দোয়া করে কিনা, সেই জন্য আমরা এখন সবার জন্য দোয়া করবো। একটু দোয়া, সবাই দোয়ার আগে দুরূদ পড়লে দোয়া কবুল হয়, সেই জন্য আমরা সকলেই শ্রেষ্ঠ দুরূদ। আমার ভাইজান নামটা জানি কি, ফজল হক মেম্বার সাহেব, আমার ভাইজানও শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ যেন শিফায়ে কামিলা নসিব করেন। আমি গতকাল থেকে আমার একটু জ্বর, শরীরে জ্বর চলে আসছে, আল্লাহ যেন আমাকেও শিফা দান করেন। আমাদের হুজুর দোয়া চেয়েছেন, আমাদের অনেক মুহিব্বিনরা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। আমরা ফিলিস্তিনের দোয়া করবো, ইরানের জন্য আমরা দোয়া করবো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা